हरे कृष्णा। जय श्रील प्रभुपाद की जय। जय पतित पावन गुरु महाराज की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। आज के आमी एकटा खूब मजार शिक्षा निये आपनादेर सामने हाजिर हয়েছি। এই শিক্ষাটা সচী মাতা তার ছোট্ট গৌরাঙ্গ মহাপ্রভুকে দিচ্ছেন, আবার গৌরাঙ্গ মহাপ্রভু তার মাতাকে এই জ্ঞান জেগে শিক্ষা দিচ্ছেন। তো বিষয়টা এরকম, শ্রী গৌর সুন্দর যখন হাঁটতে শিখেছেন তখন সমবয়স্ক শিশুদের সঙ্গে তিনি খুব খেলায় মগ্ন থাকতেন ম্যাক্সিমাম টাইম। এমত অবস্থায় একদিন সচী মাতা কি করলেন, খই আর সন্দেশ নিয়ে গৌর সুন্দরকে বসে খেতে দিলেন। এটা বসে খাও বললেন, খাও। এবং তিনি গৃহকর্মে নিযুক্ত হয়ে রইলেন। এদিকে মাতৃপ্রদত্ত সেই খই আর সন্দেশ না খেয়ে মহাপ্রভু লুকিয়ে লুকিয়ে মাটি খেতে লাগলেন। আর সচীমাতা যখন দেখতে পেয়েছেন যে আমার শিশু আমি যে খই সন্দেশ দিয়েছি সেটা না খেয়ে মাটি খাচ্ছে, তখন হায় হায় করে ছুটে এলেন এবং মাটি কেড়ে নিয়ে বললেন, তুমি মাটি খাও কেন? তোমাকে কি মাটি খেতে দিয়েছি? মহাপ্রভু তখন কান্না করে দিয়েছে। কান্দিয়া বলেন, শিশু কেন করো রোষ? তুমি মাটি খাইতে দিলা, মোর কি বা দোষ? খই সন্দেশ অন্ন যত মাটির বিকার, এহ মাটি তেহ মাটি বিভেদ বিচার। মাটি দেহ মাটি ভক্ষ দেখো বিচারি, অবিচারে দেহ দোষ কি বলিতে পারি। শিশু গৌরাঙ্গ তার মাকে বলছেন, জননী রাগ করেছেন বলে প্রাকৃত বালকের ন্যায় মহাপ্রভু কেঁদে বললেন, মা তুমি রাগ করছো কেন? তুমি কেন আমাকে মাটি খেতে দিলে? আমার কি দোষ? তুমি মাটি খেতে দিয়েছো বলেই তো আমি মাটি খাচ্ছি। খই সন্দেশ সবই তো মাটি হতে উৎপন্ন হয়েছে। খই সন্দেশ সবই তো মাটি থেকে উৎপন্ন হয়েছে। মাটির বিকার সবই স্বরূপত মাটি। তুমি যে খই সন্দেশ দিয়েছো তা যেমন মাটি, আর আমি যা খেয়েছিলাম তাও তেমনই মাটি। এতে কি প্রভেদ আছে বলো? তো বিচার করলে দেহ ও মাটি অন্নাদিও মাটি, অতএব আমার মাটি খেতে কি দোষ হলো? অবিচারে যদি তুমি আমার দোষ দাও তাহলে আমি কি করতে পারি? মহাপ্রভুর এই প্রকার তত্ত্বকথা ঈশ্বরত্বের প্রকাশ। ঈশ্বর শক্তি ব্যতিরেকে কোনো সাধারণ মানব শিশু এরকম তত্ত্ব সিদ্ধান্তমূলক কথা প্রকাশ করতে পারে না। শিশুর মুখে এই প্রকার তত্ত্বকথা শ্রবণ করে সচীদেবী বিস্মিত হলেও বাৎসল স্নেহের সহিত বললেন, তোকে এত তত্ত্বকথা কে শিক্ষা দিল? মাটি ও মাটির বিকার কখনো এক নহে। অন্ন মাটির বিকার হলেও অন্ন গ্রহণের শরীরের পুষ্টি সাধন হয়, আর মাটি খেলে শরীর রুগ্ন হয়। মা বলছেন, তো ঘট মাটির বিকার, তাহলে তাতে জল রাখা যায়। ঘট মাটির বিকার, তাতে জল রাখা যায়, ঘটে জল রাখা যায়, কিন্তু মাটির পিণ্ডে জল রাখলে সে জল শুকিয়ে যায়। তাই মাটি আর মাটির বিকার, খই সন্দেশ অন্নাদি কখনো সমান হতে পারে না। সচী মাতার বাক্য শ্রবণ করে মহাপ্রভু নিজের ঈশ্বরত্ব গোপন করে সাধারণ বালকের ন্যায় বললেন, আচ্ছা মা, তুমি তো আমাকে পূর্বে এ কথা কখনো বলো নাই। এখন আমি তোমার কথায় সমস্তই বুঝতে পারলাম। আমি ক্ষুধার্ত হলে তোমার স্তন দুগ্ধ পান করব। তখন মহাপ্রভু বললেন, এত বলি জননীর কোলেতে চড়িয়া, স্তন পান করে প্রভু ঈশাত হাসিয়া। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।
গৌরাঙ্গ মহাপ্রভু যেমন তার মাকে বলছে মাটি, খই, সন্দেশ সবই একই, সবই মাটির বিকার। মা সচিমাতা তিনিও কম যান না, বলছেন কি, তোমার এত তত্ত্ব কথা কে শিখিয়েছে? মাটি আর মাটির বিকার এক। মাটি দিয়ে ঘট তৈরি করে, ঘটে জল রাখলে জল থাকে, কিন্তু মাটির পিণ্ডে জল রাখলে তো মাটির জল থাকে না। তখন মহাপ্রভু তার ঈশ্বরত্ব একটু লুকিয়ে রেখেছি, লুকিয়ে রেখে বলে, আচ্ছা মা, তুমি তো এটা আমাকে আগে শেখাও নাই, অতএব এখন থেকে তোমার কথা শুনলেই চলবো। আমাকে এখন তোমার স্তন খেতে দাও, দুধ খেতে দাও। হরি হরি বল। জয় রাধা মাধব কি জয়।